مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لذول الموت وبنول الخراب ذكر حق آمد گزائر حرا مرحمہ مدعی دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার নিয়ত করে অত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে শুকরিয়া আদায় করার নিয়ত করে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে ঈমান বলে বলিয়ান হয়ে সুউচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এনেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে এনেছেন, একটি হাদিস পাঠ করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? পরীক্ষার জন্য পাঠিয়েছি, সকলে আমরা জানি। পরীক্ষা কি? পরীক্ষা কারা পাস করে এবং কারা ফেল করে? দুনিয়ার পরীক্ষা কি? পরীক্ষায় কারা পাস করে, কারা ফেল করে? বয়ান শুনব এবং আমরা কি যারা পাস করে তাদের অন্তর্ভুক্ত আছি নাকি অন্তর্ভুক্ত নেই, নিজেরটা নিজে চিন্তা করে মেলাবো। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই বিধানকে পবিত্র কোরআনের ভাষায় আমানত বলেছেন। আল্লাহ তাআলা এই আমানতকে আসমান জমিন পাহাড় পর্বত, আসমান জমিন পাহাড় পর্বত এই তিন মাখলুকের কাছে পেশ করলেন। তোমরা কি আমানত গ্রহণ করতে পারবা? আমানত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার হালাল এবং হারাম বিধানাবলী। আমানত শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার হালাল এবং হারাম বিধানাবলী। আমি যতবার আমানত বলবো আপনারা বুঝে নেবেন, আমানত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার বিধান, যে বিধানগুলোর সম্পর্ক হালালের সাথে, যে বিধানগুলোর সম্পর্ক হারামের সাথে। আসমান জমিন পাহাড় পর্বত
আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ যদি আমরা আমানত গ্রহণ করি তাহলে আমাদের পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আমানত গ্রহণ করো এবং লঙ্ঘন না করো, আমানত গ্রহণ করো এবং গ্রহণ করার পর লঙ্ঘন না করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার সুযোগ তৈরি করে দেব। আর যদি গ্রহণ করার পর লঙ্ঘন করো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন আসমান, জমিন, পাহাড়, পর্বত, এই তিন মখলুক আল্লাহকে বলে দিলেন, আল্লাহ আমানত গ্রহণ করার পর যদি লঙ্ঘন করা হয় তাহলে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সুতরাং আমাদের এই আমানত গ্রহণ করার সাহস হচ্ছে না। তাহলে অস্বীকৃতি জানিয়ে দিল আসমান, জমিন, পাহাড়, পর্বত। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে আমানত পেশ করলেন। ওই তিন মখলুক যেভাবে আল্লাহকে বলে দিয়েছেন, আল্লাহ আমাদের সাহস হচ্ছে না, মখলুকের মধ্য থেকে মানুষ কিন্তু সেভাবে উত্তর দেয় নাই। মানুষ নামক এই মখলুক আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কি পুরস্কার আছে? আল্লাহ তাআলা বললেন, যদি আমানত গ্রহণ করার পর পালন করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার সুযোগ করে দেব। যদি লঙ্ঘন করো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন মানুষ বলেছিল, আল্লাহ আমানত গ্রহণ করার পর পালন করার শক্তি কি আমাদেরকে দেয়া হবে? এই প্রশ্ন কিন্তু আসমান, জমিন, পাহাড়, পর্বত আল্লাহকে করে নাই, আমরা করেছিলাম। আল্লাহ গ্রহণ করার পর লঙ্ঘন করলে তো জাহান্নামে যাইতে হবে, কিন্তু পালন করার শক্তি কি আমাদেরকে দেওয়া হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, তোমাদেরকে আমানত গ্রহণ করার পর পালন করার শক্তিও আমি আল্লাহ তোমাদেরকে দান করব। তখন মানুষ বলল, আল্লাহ যে আমানত গ্রহণ করার পর পালন করলে জান্নাত পাওয়া যাবে, সেই আমানত গ্রহণ করার কোনো কারণ নেই, এবং যে আমানত গ্রহণ করার পর লঙ্ঘন করলে জাহান্নামে যেতে হবে, সে আমানত গ্রহণ করার পর লঙ্ঘন করারও কোনো কারণ নেই। তার মানে আমরা আমানত গ্রহণ করলাম, আমরা লঙ্ঘন করব না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটুকু আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমানতকে পেশ করলাম আসমান, জমিন, পাহাড়, পর্বতের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আসমান, জমিন, পাহাড়, পর্বত সব ভীত হয়ে গেল, আমানত গ্রহণ করার সাহস পেল না, অস্বীকৃতি জানিয়ে দিল। ওয়া হামালাহাল ইনসান। অবশেষে মানব জাতি আমার আমানতকে গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আমানত গ্রহণ করেছি বুঝে শুনে নাকি না বুঝে? কথা বলেন, বুঝে শুনে নাকি না বুঝে? এখন যদি বলেন কখন গ্রহণ করলাম, আল্লাহর সাথে কখন আমরা চুক্তি করলাম? প্রশ্ন হয় কি হয় না? 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করে কি করে না? করে না। এলাকার লোক দুধে পান করে না। হ্যাঁ, ওই শিশুর বয়স যখন 40 বছর উপনীত হয়, শিশুকে যদি বলা হয় তুমি তো দুধ পান করেছিলে, শিশু বলে যে না, আমার তো মনে নেই। তার দুধ পান করাটা মনে না থাকা বাস্তব ঘটনার অস্তিত্বকে অস্বীকার করে। কথা বুঝেন নাই? তার দুধ পান করার ভুলে যাওয়াটা, বাস্তবে যে সে দুধ পান করেছে এটা কি মিথ্যা নাকি সত্য? ঠিক তদ্রূপভাবে আমরা আল্লাহ তাআলার সাথে একটা চুক্তি করেছি। আমরা আল্লাহ তাআলার সাথে কি করেছি? একটা চুক্তি করেছি, কিন্তু আমাদের মনে নেই যেই সময় আমরা চুক্তি করেছি। ওই চুক্তিটা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষেরও বেশি নবী রাসূল যুগে যুগে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। যেমন 40 বছর বয়সে কোনো মানুষ যদি তার শিশুকালের দুধ পান করার কথা ভুলে যায়, মা এবং বাবা যদি সাক্ষ্য দেয় যে হে সন্তান, তোমাকে দুধ পান করানো হয়েছিল 2 বছর পর্যন্ত,
মা এবং বাবার এই দুইজনের সাক্ষ্য সন্তান বিশ্বাস করে কি করে না? তাহলে আমরা যে আল্লাহ তাআলার সাথে চুক্তি করেছি, এই চুক্তির কথাটা লক্ষাধিক নবী রাসূল আমাদেরকে স্মরণ করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম স্মরণ করে দেবেন। এটা বিশ্বাস করা জরুরি নাকি জরুরি না? দুইজনের কথা যদি আমরা বিশ্বাস করি, লক্ষাধিক নবী রাসূল এবং পরবর্তীতে নবী রাসূল ওয়ারিস ওলামায়ে কেরামের কথা কেন বিশ্বাস হবে না? তাহলে বলেন আমরা চুক্তি করছি কি করি নাই? এখন প্রশ্ন, আমরা আমানত রক্ষা করছি কি করছি না, এটা বুঝবো কিভাবে? একটা প্রশ্ন। আমানত শব্দ তো কি জানি বলছিলাম? আল্লাহ তাআলার হালাল হারাম বিধান। আমানত মানে কি? এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর সাথে যুক্তি করেছিলাম, আল্লাহ যেই কাজগুলো করা হালাল আপনি ঘোষণা করেছেন সেগুলো আমরা করব, যেগুলো হারাম ঘোষণা করেছেন সেগুলো করব না। এটা আমানত। আমানত রক্ষা করার ওয়াদাবদ্ধ আমরা আল্লাহ তাআলার সাথে হয়েছি। এখন এই আমানত রক্ষা করতে পারছি কি পারছি না, এটা প্রত্যেকের জীবন যে চলার গতি থেকে নিজেই নিজেরটা বুঝে নেবে। এই যে হিসাব করি আমার দ্বারা আমানত রক্ষা হচ্ছে কি হয় না? বলুন তো, কোনো ছাত্র বা ছাত্রী যদি পরীক্ষার হলে পরীক্ষা দেয়, প্রশ্ন যখন হাতে আসে তখন যারা প্রশ্নের উত্তর লিখতে পারে তারা কিন্তু বুঝতে পারে যে সে পাস করবে, আর যারা উত্তর লিখতে পারে না তারাও বুঝতে পারে সে ফেল করবে। নাকি পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে বুঝতে পারে? তা আমরা আমানত রক্ষা করছি কি করছি না মরণের পরে বুঝতে পারবো নাকি মরণের আগেও বুঝতে পারবো? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তামুতুন কামা তাহইয়াউন ওয়া তুহশারুন কামা তামুতুন। তোমার মরণ কিভাবে হবে, তোমার জীবন চলন যেভাবে হবে। তোমার হাসর কিভাবে হবে, তোমার মরণ যেভাবে হবে। সংক্ষেপে কথা একদম, তোমার মরণ কিভাবে হবে? উত্তর, তোমার জীবন চলন যেভাবে হবে তোমার মরণও সেভাবে হবে। তোমার হাসর কিভাবে হবে, তোমার মরণ যেভাবে হবে। অর্থাৎ তোমার জীবন চলন যদি ভালো হয় তোমার মরণের অবস্থাও ভালো হবে, তোমার মরণের অবস্থা যদি ভালো হয় তোমার হাসরের ময়দানে ওঠার অবস্থাও ভালো হবে। সুবহানাল্লাহ। এখন আমরা মিলাই যে আমরা যে আমানত গ্রহণ করেছি আল্লাহ তাআলার সাথে, যে আমানত গ্রহণ করার পর পালন করলে জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, এবং যে আমানত গ্রহণ করার পর লঙ্ঘন করলে জাহান্নামের ঘোষণাও দিয়েছেন। আমি কি জান্নাতের যাত্রী হচ্ছি নাকি জাহান্নামের যাত্রী হচ্ছি? মিলন দরকার। কি বলেন, মিলন দরকার আছে নাকি নাই? এই আমানত যারা রক্ষা করবে না তাদেরকে পাপী বলা হয়। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? কি শরম লাগতেছে? আমানত রক্ষা করে না তাদেরকে কি বলা হবে? পাপী বলা। যত পাপিষ্ট আছে তারা তাদের পাপের কথা অস্বীকার করবে। তারা তাদের পাপের কথা কি করবে? অস্বীকার করবে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমনের পর প্রায় ৬০০ বছর পর মানুষদেরকে শয়তান মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। কত বছর পর? কত বছর পর শিক্ষা দিয়েছে? এই ৬০০ বছর পর থেকে আরো ৬০০ বছর মানুষ এত বেশি মূর্তি পূজার হয়েছিল যে সব মানুষ মূর্তি পূজারি হয়ে গেছে। তাহলে ৬০০ কত? ১২০০। এই ১২০০ বছর পর আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ আদম নবীর ১২০০ বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তিনি দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর। তাহলে ১২০০ আর ৯৫০ কত? কত? ২১৫০। এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর মাত্র ৪০ জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কতজন? আমরা ঘটনা জানি। এর জন্য আল্লাহ তাআলা বলেছে একটা জাহাজ তৈরি করো। সবাইকে তো ধ্বংস করে দিয়েছিল নাকি? ওই ৪০ জন লোক ছাড়া যারা ধ্বংস হয়েছিল সবাই কি ছিল? মুশরিক ছিল না? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে প্রশ্ন করবেন, তোমরা কেন মূর্তি পূজা করেছিলে? তারা বলবেন, না আমরা তো মূর্তি পূজা করি নাই। তাহলে কি বললাম? যারা আমানত রক্ষা করে নেয় তাদেরকে পাপী বলা হবে। আর যত পাপিষ্ট আছে সব পাপিষ্ট তাদের পাপকে অস্বীকার করবে। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যত মুশরিক মারা গিয়েছিল সমস্ত মুশরিক হাসরের ময়দানে তাদের পাপকে অস্বীকার করবে।
এই জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তখন সারা পৃথিবীর সমস্ত মানুষের দল হবে 4টা দল। বলেন কয়টা দল? কয়টা দল? 1 নাম্বার, কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন, আর কিছু কিছু মানুষকে বিনা হিসেবে জাহান্নামে দান করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। কয় দল হলো? নাম্বার 3, কিছু কিছু মানুষের হিসাব গ্রহণ করা হবে। এই হিসাব হবে 2 প্রকার, কঠিন হিসাব আর সহজ হিসাব। কিছু কিছু মানুষের হিসাব কঠিন হবে, তাহলে কয়টা? 3। আর কিছু কিছু মানুষের হিসাব কি হবে? তাহলে বলেন কয়টা দল? 1 নাম্বার, বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নাম্বার, বিনা হিসাবে। 3 নাম্বার, কিছু কিছু মানুষের হিসাব হবে কঠিন। আর 4 নাম্বার, কিছু কিছু মানুষের হিসাব হবে সহজ। তাহলে এখন আমাদের এগুলো শুনবো, মিলাবো যে আমার হিসাবটা কোন দিকে যেতে পারে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন, তারা ওই সমস্ত লোক যাদের জীবনে কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ বলেন। এমন লোক হচ্ছে আম্বিয়া কেরাম। এমন লোক তারা, নবীদের গুনাহ আছে? আওয়াজ অনেক আসতে হইতেছে। নবীদের কি কোনো গুনাহ আছে? অনেক লম্বা আলোচনা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবীদের কোনো গুনাহ, নবীরা নবী হওয়ার পরে গুনাহ করা তো দূরের কথা, নবী হওয়ার আগেও আল্লাহ তাআলা ওনাদেরকে গুনাহ থেকে হেফাজত করেছিলেন। প্রশ্ন, যারা নবী নয়, নবীর উম্মতের মধ্য থেকে কোনো উম্মত বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে কি পারবে না? উত্তর, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারবে না। কিন্তু কোনো বনি আদম, সে নবী নয়, কোনো না কোনো নবীর উম্মত, সে গুনাহ করেছে। আমরা এখানে যারা আছি, আমাদের তো মনে হয় গুনাহ বলতে কিছুই নাই। হ্যাঁ, আছে? তাহলে কি এখন কি করা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। নবীজি বলেন, আমার কোন উম্মত যত বড় গুনাহ করুক না কেন, তওবা করার যে শর্তগুলো আছে, শর্তগুলো মেনে যদি কোনো উম্মত তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন, তওবা করার পরও যদি তার মৃত্যু হয়ে যায়, তওবার পরে আর কোনো গুনাহ যদি সে না করে, তার আমল নামায় কোনো গুনাহ পাওয়া যাবে না। এমন উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাহলে বোঝা গেল নবীরাও বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। আমরা যারা নবীর উম্মত আছি, আমরাও বিনা হিসাবে জান্নাতে যাওয়া সম্ভব নাকি অসম্ভব? শর্ত কি? শর্ত কি? প্রথম শ্রেণী গেল। 2 নাম্বার শ্রেণী বলেন কি? যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। যারা বিনা হিসাবে জাহান্নামে, তারা কারা? আল্লাহ বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কারা বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি তার ধর্ম ত্যাগ করে, কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পর, কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে অর্থাৎ মুরতাদ হয়ে যায়, এই মুরতাদ অবস্থায় সে যদি মারা যায়, কাফের অবস্থা যদি সে মারা যায়, আল্লাহ তাআলা বলেন এমন লোকগুলো চিরস্থায়ী জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন তো, চিরস্থায়ী জাহান্নামী বিনা হিসাবে নাকি হিসাবের পর? বিনা হিসাবে। কারা? মুরতাদ যারা। কারা? আলহামদুলিল্লাহ এখানে কোনো মুরতাদ নাই, যদি থাকতো মসজিদে আসতো না। আমাদের দেশে মুরতাদের আলোচনা শোনা যায় কি যায় না? যারা প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা প্রকাশ্যে নবীর বিরুদ্ধে কথা বলে, যারা প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারা প্রকাশ্য মুরতাদ হয়ে যায়। এমন লোকগুলোর জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এদের কোনো হিসাব নিকাশ হবে না, এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার, কিছু মানুষের হিসাব হবে কঠিন। 4 নাম্বার, কিছু মানুষের হিসাব হবে সহজ। হিসাব কাদের হবে? ওই সমস্ত লোকদের হিসাব হবে যাদের আমল নামায় গুনাহ আছে, সওয়াব আছে।
বলেন কাদের হিসাব হবে? যাদের আমল নামায় কি আছে? গুনাহও আছে, সওয়াবও আছে। এখন কাদের হিসাব কঠিন হবে? আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে বলেন তুমি এই গুনাহ কেন করেছ, বুঝতে হবে তার হিসাব হবে কঠিন। কি বললাম? আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে কোনো বান্দা বান্দিকে প্রশ্ন করে তুমি এই গুনাহ কেন করেছ, তার হিসাব সহজ হবে না কঠিন হবে? এবং আল্লাহ যদি কাউকে এই প্রশ্ন করেন তুমি এই গুনাহটা কেন করেছ, যেহেতু হিসাব কঠিন হবে, আর আল্লাহ তাআলা যদি কারো হিসাব কঠিন করেন সে জাহান্নামে না গিয়া কোনো উপায় থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। সহজ হিসাব কাদের? সহজ হিসাব তাদের হবে আল্লাহ তাআলা কিছু বান্দা বান্দির সামনে তাদের গুনাহগুলো পেশ করে আল্লাহ বলবেন আমি তোমার এই গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে বলেন সহজ আর কঠিন হিসাব কাদের হবে? কঠিন হিসাব তাদের হবে যাদেরকে আল্লাহ তাআলা বলবেন তুমি এই গুনাহটা কেন করেছিলা, কেন করে যদি প্রশ্ন করেন এই হিসাবটা হবে কঠিন। আর গুনাহগুলো পেশ করার পর আল্লাহ যদি মাফ করে দেন তার হিসাব হবে সহজ। কথাকে বুঝতেছেন? যাদেরকে বলা হবে তুমি গুনাহ কেন করেছো, তারা বলবে না আমরা তো গুনাহ করি নাই। এই যে আগে বলেছিলাম যত পাপিষ্ঠ আছে হাসর ময়দানে তারা তাদের পাপকে কি করবে? অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে বলবে গুনাহ করি নাই, আর আল্লাহ বলবেন তোমরা গুনাহ কেন করেছো, তার অর্থ তারা গুনাহ করেছে। আল্লাহ তাআলা তিনটা দলিল পেশ করবেন তারা যে গুনাহ করেছে। কয়টা দলিল? ভালোভাবে যার যতটুকু মেধা আছে সমস্ত মেধা ঢেলে দিয়ে আলোচনা শোনার এবং বোঝার চেষ্টা করো। পাপিষ্ঠদেরকে বলবেন কেন গুনাহ করেছো, তারা বলবে গুনাহ করি নাই। আল্লাহ তাআলা কয়টা প্রমাণ দিবেন? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিতু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমার যে সমস্ত বান্দাগুলো আমার তৈরি করা যে জমিনে গুনাহ করেছিল সেই জমিন পর্যন্ত আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। কি অস্বীকার করতে পারবে? অর্থাৎ যেই লোক যেখানে বসে গুনাহ করবে, যেই জমিনে বসে গুনাহ করবে, যে আসমানের নিচে জমিনের উপর বসে আকাশে বাতাস হোক যেখানে হোক গুনাহ করুক না কেন, এটা আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার ক্ষমতাধীন নাকি ক্ষমতার বাইরে? আল্লাহ তাআলা বলেন যেই যেখানে গুনাহ করুক না কেন ওই জায়গাটুকু পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ তাআলা প্রমাণ পেশ করবেন বাম কাঁধে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, ভালো মন্দ যেই যাই করো না কেন সব লিপিবদ্ধ করে রাখা হয়। এই কিয়ামতের ময়দানে পাপিষ্ঠরা যখন তাদের পাপকে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আমলনামাটা বের করে দিবেন ফেরেশতাদের মাধ্যমে, আর বলবেন তুমি তোমার আমলনামাটা পড়ে দেখো এই আমলনামার মধ্যে গুনাহ আছে কি নাই। তাফসীরি কিতাবের মধ্যে আছে তাদেরকে আমলনামা পাঠ করার জন্য সামনের দিক থেকে দেওয়া হবে না, বরং তাদের এই বাম হাতটাকে বুকের মাঝখান দিয়ে চিরে পিঠের দিক থেকে বের করিয়া তাদেরকে আমলনামা দেওয়া হবে। বলেন তো মুখ থাকবে সামনের দিকে, আমলনামা থাকবে পেছনের দিকে, পড়া সম্ভব নাকি অসম্ভব? এই জন্য তাফসীরি কিতাবের মধ্যে আছে ফেরেশতারা তার এই ঘাটকে মোটকায় পিছনের দিকে ভেঙে দেবে। নাউযুবিল্লাহ বলেন। তারপরে বলবে তুমি ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ে দেখো, তুমি তো বলেছিলে তুমি কোনো গুনাহ করো নাই। অস্বীকার করার উপায় আছে? কোনো উপায় আছে বলেন? কোনো উপায় নেই। তিন নম্বর প্রমাণ আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তিন নম্বর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। হাত দ্বারা যে গুনাহ করবে হাত বলবে আল্লাহ আমাকে আপনি দান করেছেন ভালো কাজে ব্যবহার করার জন্য, সে আমাকে খারাপ কাজে ব্যবহার করেছে। পা সাক্ষ্য দিবে ভালো জায়গায় যাওয়ার জন্য আপনি দিয়েছিলেন কিন্তু আমাকে সে খারাপ জায়গায় ব্যবহার করেছে। কান চোখ অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিবে। বলেন কয়টা প্রমাণ? এক নাম্বার আপনারা বলেন এখন এক নাম্বার প্রমাণ যে যে জায়গায় পাপ করেছে। দুই নাম্বার ফেরেশতা আমলনামা দেখা দিবে। তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। এখন কি আর অস্বীকার করতে পারবে?
প্রথমে সে বলেছিল আমি পাপ করি নাই, এখন 3টা প্রমাণ পাওয়ার পর সে এখন অজুহাত খুঁজবে। দেখেন না, চোর যদি ধরা পড়ে প্রথমে অস্বীকার করে, যখন সব প্রমাণ তার সামনে আনা হয় তখন সে বিভিন্ন ওসিলা দেয়। এমনকি হয় না, হাসমাদে এমন করবে পাপিষ্ঠরা। এরপরে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি আমার নিজের থেকে কোনো গুনাহ করি নাই, পাপ করি নাই। আল্লাহ বলবেন কেন গুনাহ করেছিলা? তুমি তো প্রথমে অস্বীকার করেছিলে, এখন প্রমাণিত হয়ে গেল তুমি গুনাহ করেছ। তখন ওই লোক বলবে, আল্লাহ আমি নিজে থেকে একটা গুনাহ করি নাই, বরং আমার বন্ধুর কারণে আমি গুনাহ করেছি। আমার বন্ধু বলেছিল এই গুনাহটা করার জন্য। এই জন্য বন্ধু নির্বাচনের সময় ভাবতে হবে এই বন্ধু আমাকে জান্নাতে নিবে নাকি জাহান্নামে নেবে। এই জন্য 3 গুণ দেখিয়ে বন্ধু নির্বাচন করতে হবে। কয় গুণ দেখিয়া? এটা ভিন্ন একটা বিষয়, কোনো এক সময় ইনশাল্লাহ আলোচনা করব। তো যাই হোক, প্রথমে সে বন্ধুর কথা বলবে, আল্লাহ এই বন্ধুর কারণে আমি গুনাহ করেছি, না হলে তো আমি গুনাহ করতাম না। এটা প্রমাণও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। তারা বলবে, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي। তারা বলবে, আল্লাহ আমি যদি রসুলের পথ অনুসরণ করতাম আজকে আমার এই অবস্থা হতো না। আয় আল্লাহ আমি যদি অমুককে বন্ধু না বানাতাম আজকে আমার এই অবস্থা হতো না। আমি সঠিক কথা এবং সঠিক পথ পাওয়ার পরেও আমি আমার বন্ধুর হুকুমের কারণে, বন্ধুর সাথে চলার কারণে আমি বাধ্য হয়েছিলাম এই খারাপ কাজটা করতে। নাউজুবিল্লাহ বলেন। এখন বন্ধুর কথা যদি বলে, রিমান্ডে নেওয়ার পর আসামি যদি তার সহযোগীর কথা বলে, আমাদের দেশে ওই তার সহযোগী ধরে কি ধরে না? এখন যেই বন্ধুর কথা বলবে সে কি বাঁচতে পারবে? বলেন, বাঁচতে পারবে? তাহলে প্রথম সে অস্বীকার করেছিল, 3টা প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করলেন তুমি গুনাহ করেছ। এখন সে কার দোষ দেবে? অমুকের দোষ, অমুক মানে বন্ধুর দোষ দেবে। আরও একজনের দোষ দেবে। সে বলবে, আল্লাহ আমি নেতা এবং নেত্রীর হুকুমে আপনার অবাধ্য হয়েছিলাম। কার হুকুমে? নেতা এবং নেত্রীর হুকুমে। নেতা বলেছিল তুমি যদি এই কাজটা না করো, তুমি যদি অমুককে হত্যা না করো, তুমি আমার দলে থাকতে পারবা না। এমন হয় কি হয় না? হয় কি হয় না? নেতা নেত্রীর হুকুমে আমি আপনার অবাধ্য হয়েছিলাম, আমানত রক্ষা করতে পারি নাই, হালাল হারাম বিধান আমি মেনে চলতে পারি না। আল্লাহ আমার কোনো দোষ নাই। এই কথা যে বলবে হাসরের ময়দানে, এটাও কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে এই সমস্ত পাপিষ্ঠরা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। বলবে, আল্লাহ আমাদের সরদার, আমাদের নেতা নেত্রীর কারণে গুনাহগুলো করেছিলাম, আজকে আমি একা জাহান্নামে যাব না, বরং আমার ওই নেতা নেত্রী যাদের হুকুমে আমি গুনার কাজ করেছিলাম তাদেরকে আনেন, তাদেরকে পায়ের নিচে দিয়া তাদের সহ আমি জাহান্নামে ঝাঁপ দেব। বলেন নাউজুবিল্লাহ। বাঁচার কোনো উপায়। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, আমাদের কোনো দোষ নাই, আমাদেরকে যদি যে শাস্তি দিবেন, যাদের হুকুমে আপনার কথা অমান্য করেছিলাম তাদেরকে আপনি ডবল শাস্তি দেন। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন, এই নেতা এবং নেত্রীর অধীনে যারা গুনাহের কাজ করে, যারা মানুষকে হত্যা করে, যারা নেতার হুকুমে ওই ঘুষ গ্রহণ করে, নেতাকে ওদের নিজেও খায়, তারপরে সুদ খায়, এই সমস্ত লোকগুলো হাসর ময়দানে কিন্তু ধরা খাবে। তাহলে বলেন, প্রথমে দোষ দেবে বন্ধুর, তারপরে দোষ দেবে কার? বলেন, নেতা নেত্রী। কার? নেতা নেত্রী। এরপরে 3 নম্বরে দেবে আল্লাহ আমি আমার নিজের থেকে কোনো পাপ করি নাই। আল্লাহ বলবেন কেন পাপ করেছিল? 2টা কারণ তো বলেছ, আরেকটা কারণ কি? সে বলবে আল্লাহ শয়তানের কারণে। কিসের কারণে? শয়তানকে আল্লাহ বলবে, এই শয়তান তুমি কেন একে দিয়ে পাপ করিয়েছো বলো? শয়তান বলে, আল্লাহ
আমি ওকে দিয়ে গুনাহের কাজ করিয়েছি নাকি করাই নাই এটা পরে, আগে ওকে জিজ্ঞেস করেন আমার সাথে তার কবে সাক্ষাৎ হয়েছে। আপনাকে যারা আছেন শয়তানের সাথে সাক্ষাৎ হয়েছে কারো? হ্যাঁ, কারো হয় নাই। কিন্তু গুনাহ তো শয়তানও করায়। শয়তানে করায় না গুনাহ? প্রশ্ন, হুজুর কেমনে বুঝবো শয়তানে গুনাহ করায়? শয়তানে গুনাহ করায় ওয়াসওয়াসা দিয়া। কি দিয়া? যেমন ফজরে আজান দিয়ে দিস, আপনার ঘুম ভাঙছে, আপনি ঘড়ি দেখলেন যে এখনো জামাতের আরো আধা ঘন্টা আছে, ঠিক আছে আরেকটু শুয়ে থাকি। এই যে আরেকটু শুয়ে থাকি, এটা কুমন্ত্রণা, এইটা শয়তান মনে করেন আপনি ঘুম পাড়ায় দিয়েছে, কিছুক্ষণ পরে উঠে দেখবেন সূর্য উঠে গেছে, নামাজ শেষ। এরকম তো হয় না, একদম মাত্র শুনতেছি আমরা বিষয়টা। হ্যাঁ, হয় কি হয় না বলেন? শয়তানি গুনাহ করায়। আরেকটা উদাহরণ, নেক কাজ করার অনেক সুযোগ আছে, কিন্তু আপনি বলেন আয় রে কত এরকম সময় আসবে নেক কাজ করার। এই যে শয়তান, শয়তান বলে আল্লাহ আমি তাকে দিয়া গুনাহ করিয়েছি কিনা পরের কথা। আপনি তাকে প্রশ্ন করেন কবে তার সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ বলবেন হে বান্দা তুমি বলেছ শয়তান তোমাকে দিয়ে গুনাহ করিয়েছে, বলো তো শয়তানের সাথে তোমার কবে সাক্ষাৎ হয়েছিল, কোথায় সাক্ষাৎ হয়েছিল? মানুষ বলবেন না না শয়তানের সাথে সাক্ষাৎ হয় নাই। তাহলে কেন বললা শয়তানের কথা? মানুষ বলে আল্লাহ শয়তানের সাথে সাক্ষাৎ না হলেও শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করেছিল। এই যে স্বীকার করবে, কিন্তু এই যে যারা ফজরের আজান দিয়ে দিলে ঘুমাই যায় পরে, নেক কাজ করার সুযোগ পায়, কেন করে না? সেদিন তো স্বীকার করবে শয়তান কুমন্ত্রণা দিয়েছে। আল্লাহ শয়তানকে প্রশ্ন করবেন শয়তান কেন তুমি কুমন্ত্রণা দিয়েছ? শয়তান বলল আল্লাহ আদম এবং হাওয়ার সাথে আমাকে যখন আপনি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন তখন আমি তো আপনাকে বলেছিলাম মানুষের অন্তর আমি কুমন্ত্রণা সৃষ্টি করবো, আমার দোষ কি? ঠিক আছে না? এই জন্য তো আমরা সূরা নাস বেশি বেশি করে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্না, জিন্না মানে কি? তাহলে জিন জাতি শয়তান এগুলো কুমন্ত্রণা দেয়, মানুষ আবার কি দেয়? যা সূরা নাস তাফসীর করতে ভিন্ন দিকে চলে যাব। তাহলে শয়তান কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণের কারণে মানুষ কি করে? গুনাহ করে। বলেন প্রথমে পাপিষ্ঠরা তাদের পাপকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা কয়টা প্রমাণ পেশ করবেন? যখন সে আর অস্বীকার করার কোনো উপায় থাকবে না তখন উসিলা দিবে কয়টা? তিনটা। এক নাম্বার বন্ধুদের, দুই নাম্বার বলেন নেতা নেত্রীদের, তিন নাম্বার শয়তানের। এখন তার কোনো উপায় নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে ধরো, পাকড়াও করো, ফাগুল্লু গলায় বেড়ি লাগাও, হাতে বেড়ি লাগাও, পায়ে বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। 70 হাত লম্বা এরকম লোহার বেড়ি দিয়া হাত পা বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ, এটা কয় নাম্বার দলের আলোচনা শেষ করলাম? 3 নাম্বার, যাদের হিসাব কঠিন হবে। তাহলে 1 নাম্বার ছিল যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন, 2 নাম্বার ছিল যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করবেন, 3 নাম্বার দল ছিল তাদের যাদের নেকও আছে আবার গুনাহও আছে। এদের মধ্যে 2 প্রকার, একটা হলো হিসাব কঠিন করা হবে, আরেকটা হলো হিসাব সহজ করা হবে। যাদের হিসাব কঠিন করা হবে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তাদের অন্তর্ভুক্ত না করেন, সবাই বলেন আমিন। আমরা কি চাই? হিসাব যেন, কেন এটা বলতে পারলেন না আল্লাহ কোন হিসাব ছাড়া যেন জান্নাতে যেতে পারে, সেটা চাই। এটা দেখুন প্রথম প্রকারের সুযোগ আছে তো তওবা, প্রত্যেক নামাজের উপর তওবা করবো, সমস্যা কি? যখনই কোনো গুনাহ হয়ে যাবে তখনই তওবা করব। তাহলে প্রথম প্রকারে হওয়া সম্ভব নাকি অসম্ভব? যদি হইতে না পারে চতুর্থ প্রকার যেন হইতে পারে। চতুর্থ প্রকার কারা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে গুনাহ পেশ করার পর বলবে আমি আল্লাহ তোমার এই গুনাহগুলো মাফ করে দিলাম। তাফসীরি কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকদেরকে ডাকবেন যাদের নেক আমল দেখবেন আল্লাহ তাআলা নেক আমলের মধ্যে শুধু সওয়াব আর সওয়াব, মাঝে মধ্যে কিছু কিছু গুনাহ।
আমরা এখানে যারা আছি ইল্লা মাশাআল্লাহ কিছু লোক এমন আছে যাদের গুনাহের পরিমাণ কম, সওয়াবের পরিমাণ বেশি। এমন লোক আছে নাকি নাই? আবার এমন লোকও আছে যারা শুধু গুনাহের কাজ করে মাঝে মধ্যে কিছু সওয়াব পাওয়া যায়। যেমন নাকি ওই সমস্ত লোক যারা নাকি কখনো মসজিদে আসে না, শুধু 2 ঈদের নামাজ আদায় করার জন্য আসে, পুরা বছরে একদিনও মসজিদে আসে না, সারা বছর গুনাহ, বছরে মাত্র 2টা নামাজ পড়তে আসে। গুনার পরিমাণ বেশি না সওয়াবের পরিমাণ বেশি? আবার এমন কিছু লোক আছে ঈদের নামাজও পড়ে, আবার জুমার নামাজও পড়ে, আর মাঝখানে যে দিনগুলো আছে এক ওয়াক্ত নামাজও সে পড়ে না। এমন লোক আছে নাকি নাই? বলেন তো, এই লোকগুলার গুনাহের পরিমাণ বেশি নাকি সওয়াবের পরিমাণ বেশি? কি মিলতেছে না আমাদের সাথে? আপনাকে ঘুমাইতেছেন নাকি? মিলতেছে? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যাদের হিসাবকে সহজ করবেন ওই সমস্ত লোক নয়, যাদের গুনাহের পরিমাণ বেশি তারা নয়, বরং যাদের সওয়াবের পরিমাণ বেশি। মাঝে মধ্যে গুনাহ হয়ে গেছে। কেমন গুনাহ হয়েছে? যেমন কোন ব্যক্তি সব সময় 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া আদায় করে, জামাতের সাথে আদায় করে, মাঝে মধ্যে কোনো সময় যদি মসজিদে আসতে নাও পারে, ঘরে কিন্তু নামাজ আদায় করে, ওয়াক্ত মতো আদায়। একদিন হঠাৎ সে ফজরের নামাজ পড়তে পারে নাই, ঘুমিয়েছিল, কেউ তাকে জাগিয়ে দেয় নাই। তার নিয়ত ছিল ফজরের নামাজ সে মসজিদে পড়বে অথবা ঘরে পড়বে, নামাজ কাজা করা একদম নিয়ত ছিল না, কিন্তু ঘুমের কারণে সে উঠতে পারে নাই। হঠাৎ করে দেখে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে। মাঝে মধ্যে এমন হয় কি হয় না? হয় না? আমার তো অধিকাংশ সময় মাঝে মধ্যে যদি এরকম হয়, মনে করেন 10 বছরে একবার এরকম হলো, ফজর নামাজ সেই 2 রাকাত পড়তে পারে। ফজরের নামাজে কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা, এই ব্যক্তি দিয়ে ফরজ নামাজ 1 রাকাত পড়তে পারে নাই, দেখো তার আমল নামায় কোনো সুন্নত বা নফল আছে কিনা। যদি সুন্নত বা নফল থাকে তাহলে 70 রাকাত সুন্নত বা নফল দিয়ে 1 রাকাত ফরজের হিসাব করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বলেন 2 রাকাত নামাজের জন্য কত রাকাত সুন্নত বা নফল লাগবে? 140 রাকাত। আল্লাহ তাআলা বলবেন, এই লোকটা তো ইচ্ছাকৃতভাবে ফজর নামাজ কাজা করে নাই, ঘুমের মধ্যে ছিল, কিন্তু তার আমল নামায় 140 রাকাত ফরজ বাদ দিয়া সুন্নত আছে অথবা নফল আছে। আমি আল্লাহ তাআলা অর্ডার দিলাম, একদিন দিয়ে ফজর নামাজ পড়তে পারে নাই, তার আমল নামায় সুন্নত বা নফল আছে 140 রাকাত। এই 140 রাকাত দিয়ে ক্ষতিপূরণ করে দিয়া আমার এই লোকটাকে জান্নাতে পৌঁছিয়ে দাও। চিন্তা করেন, 2 রাকাত নামাজ সে পড়তে পারে নাই, কিন্তু বিনিময় হিসাবে তার আমল নামায় 140 রাকাত কি থাকতে হবে? নফল বা সুন্নাত থাকতে হবে। যারা নাকি 10 বছরে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, তাদের আমল নামায় কত হাজার সুন্নত আর নফল রাকাত থাকতে হবে। আচ্ছা, কোনো ব্যক্তির আমল নামা যদি সুন্নত আর নফলের রাকাত অনেক থাকে, সে ব্যক্তিকে ফরজ কাজা করবে? সহজ কথা। এই জন্য এই সমস্ত লোকগুলা যাদের মাঝে মধ্যে গুনাহ হয়ে যায়, তাফসীরে কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকগুলাকে একটা পর্দার ভিতরে নিয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। এই পর্দার ভিতরে নেওয়ার পর ওই বান্দা সরাসরি আমার আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ থেকে আড়ালে করে নেবেন। আড়ালে নিয়ে তার যখন আমল নামা দেখবেন মাঝে মধ্যে একটু একটু গুনাহ আছে। এমন লোকগুলার সামনে গুনাহকে দেখাইয়া আল্লাহ কেন গুনাহ করেছে এটা বলবেন না, বরং বলবেন, আমি আল্লাহ তোমার এই গুনাহকে মাফ করিয়া তোমাকে জান্নাতবাসী করে দিলাম। তাহলে বলেন, হাসর ময়দানে কয় প্রকারের লোক? 4 প্রকারে। 1 নাম্বার বিনা হিসাবে জান্নাতি, 2 নাম্বার, 3 নাম্বার হিসাব হবে কঠিন, 4 নাম্বার আমাদের করণীয়, আমরা চেষ্টা করব প্রথম প্রকারের হওয়ার। যদি প্রথম প্রকার হইতে না পারি, কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি তারা 4 রাকাত